গাইজ কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গিয়েছি। আমি আজকে আপনাদেরকে চিংড়ি কারি করে দেখাবো, চিংড়ি মাছের কারি করে দেখাবো। দেখুন চিংড়িগুলো কত বড় বড়। চিংড়িগুলোকে পরিষ্কার করে নিয়েছি, চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়িতে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দেওয়া হয়ে গেলে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এই গরম মশলাগুলোকে আমরা হালকা গরম করে গুঁড়ো করে নেব। আমি গুঁড়ো করাটা আপনাদেরকে দেখালাম না। একটি কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াতে সরিষার তেল ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমরা সেই মাখানো চিংড়িগুলো তেলে ছেড়ে দেব। দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চিংড়িগুলোকে ছেড়ে দিয়েছি। চিংড়িগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি বেশি ভাজা হয়ে গেলে কিন্তু চিংড়িগুলো খেতে ভালো লাগবে না। সেই জন্য চিংড়ি হালকা ভেজে নিয়ে এটাই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর দুটো এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজের কালারটা কেমন এসেছে। দেখুন আমার চিংড়ির তরকারিটার কালার কেমন এসেছে। এমন কালার হয়ে গেলে এতে আমরা হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর এতে আমরা লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। লঙ্কা দেওয়ার পর আমরা জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে। ভালো করে কষানো হয়ে গেলে অল্প পরিমাণ গরম মশলা অ্যাড করে দিলাম। তরকারিতে পরিমাণ অনুযায়ী জল অ্যাড করছি। জল ফুটে উঠলে আমরা এটায় আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর খুলে দেখলাম আমার চিংড়ি কারি রেডি হয়ে গিয়েছে। তরকারিতে একটু গরম মশলা দিয়ে অন্য একটা পাত্রে তরকারিটাকে ঢেলে নিলাম। দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আপনারাও ট্রাই করবেন, খেতে ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।